তো আরেকটা নতুন ব্লগে স্বাগতম। যাচ্ছি ওরে মারাত্মক সুন্দর রাস্তা, একদম চিপা মেঠো পথ। যাচ্ছি হলো কাপাসিয়ার রাস্তায়, মূলত কাপাসিয়ার রাস্তা এক্সপ্লোর করতে। তো যাব আমরা মূলত এখান থেকে, আহ, মূলত রওনা দিচ্ছি আসলে জিন্দা পার্ক থেকে। গত পর্বে হয়তো দেখছেন যে আমরা রয়্যাল এনফিল্ডের ব্রেকফাস্ট রাইডে বের হয়েছিলাম। তো ব্রেকফাস্ট রাইড শেষ করে আমি জুয়েল ভাই ম্যাটিউর সাথে গাজী ভাই জুয়েল ভাইয়ের ফ্রেন্ড। তো আমরা দুই ভাই চিন্তা করলাম যে একটু ঘুরি আজকে, যেহেতু হাতে সময় আছে একটু, তাই শুরু করলাম যাত্রা। বিলাই বিলের মাঝখান দিয়ে আমরা আসলে মূলত যাব কালীগঞ্জ বিলাই বিল যে নাম করা। যদিও পানি এখন টান ধরেছে, মানে শুকানো শুরু হয়েছে, কমে গেছে হয়তো পানি, বর্ষার সিজন শেষ। তো যে কারণে একটু ঘুরতে যেতে চাচ্ছি। তো আমরা সেই পথটা সেই পথটা দিয়ে যাব। তো যাওয়ার পথে আমরা এই একটা পথ, গুগল আমাদের যে দিক দিয়ে নিয়ে যাচ্ছে সেই পথ ধরে যাচ্ছি। আর জানি না অ্যাঙ্গেল কোনটা রয়েছে, ওয়াইড অ্যাঙ্গেল অথবা যে অ্যাঙ্গেলেই থাকুক সেই অ্যাঙ্গেলের ভিডিও হবে। সুন্দর পাকা রাস্তা, হ্যাঁ, ডান পাশ বাম পাশে অভিজাত ভ্যালি আবাসিক প্রকল্প, ধান ক্ষেত আছে প্রচুর, তার মধ্যে দিয়ে একটা ঢালাই পাকা রাস্তা, খুব সুন্দর। তেল আছে 3 দাগ, চলতেছে 5015 কিলো। বাহ, অসাধারণ পথ। তো মূলত আমরা জানি, হ্যাঁ, কোন রোড দিয়ে বেরোচ্ছি সোজা গুগল ম্যাপ যেখানে নেয়। এখানে দুই পাশে ডান পাশ বাম পাশ দিয়ে কাঁঠাল গাছের বাগান, প্রচুর কাঁঠাল গাছ আছে। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর রাস্তা। তো মনে হইলো যে আমরা একটু ঘুরি, তাই আজকে ওই পথটা, রাজেন্দ্রপুরের পথটা দিয়ে আসবো। মাঝখানে একদিন কিশোরগঞ্জ চলে গেছিলাম, সেটা আসলে আলটিমেটলি ক্যামেরা নিতে ভুলে গেছিলাম, আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তো ভর দুপুরে বাজে এখন 12টা 37। সেকেন্ড সার্ভিসের পরে কত 81 কিলো চালাই ফেলছি। বাহ। তো 12টা 37-এ আমরা রওনা দিলাম, দেখি কি হয়। তো এই রাস্তা নতুন, এক্সপ্লোর করতে চিনি না, আমাদের গুগল চিনে নিয়ে যাচ্ছে, ভালোই লাগতেছে। দুই পাশে গাছ গাছালি, ছায়া, নীরব পরিবেশ। আমরা দুইটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, বলগা নাকি জানি, দেখা দেখলাম। খুব সুন্দর পরিবেশ। আমরা এদিকে বের হয়ে মূলত কালীগঞ্জ, ঢাকা কালীগঞ্জ বা নরসিংদীর যে রাস্তাটা, ঘোড়াশালের যে রাস্তা, ওই রাস্তাতে উঠে রাস্তার উপরে চলে যাবো। আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি, এদিকেও গুগল ম্যাপ কচিকণ্ঠ, বলগা, পুটিনা, এরিয়ার নাম বলগা। যাই হোক, চলেন যেতে থাকি এই রাস্তা ধরে। অবশ্যই এই সিনও আর কোনোদিন পাবো না।
অনেকটা পথ আগায় নিয়ে যাই। সেই রাস্তা, দুই পাশে জঙ্গল, রাত্রেবেলা চালাই গেলে একটু ভয় করবে। এখানে একটা ঈদগাহ ময়দান। চলেন, এখানে 4-5 মিনিট ভিডিও করে ফেললে তো সব শেষ হয়ে যাবে। সুন্দর রাস্তা, তো আমরা উপভোগ করতে করতে যাই। আপনাদেরও বেশ খানিকটু দেখাইলাম, এখন যেতে থাকি। আমরা মোটামুটি কালীগঞ্জের মেন রোডে উঠে গেছি। আমরা অল্প কিছুক্ষণ পরে যে বামে ঢুকবো, বামে ঢুকে বিলের রাস্তা ধরে কাপাসিয়া যে, কাপাসিয়ার থেকে ইনশাল্লাহ ঢাকার দিকে ব্যাক করব। কিশোরগঞ্জ 76, ঠিক আছে। যদি 10টার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যেত তাহলে হয়তো কিশোরগঞ্জের রাস্তা ধরে চলে যেতাম। এখানে ডাব বিক্রি করতেছে, আশেপাশের গাছ, এখানে মানুষজন তারা এই ডাব খায়, যে কারণে ডাবের গাড়ি নিয়ে বসে আছে। গাদি ঘোড়া শাল পাঁচজন। ওফ, সানকুচ। আঁকা বাঁকা রাস্তা, সম্ভবত বামে। আমাদের ঘোড়ার সাজ চলে গেল। বিলে রাস্তা বোধহয় কি ভুলই করতেছি নাকি পেছনে। আমরা কেবল মেন রোড আসলাম। যাক, ওই যে ভাই, এই ভাই, কাপাসিয়ার রাস্তায় যে সামনে দিয়ে বামে 26 কিলো, আমরা তো এটা যাবো। ওটা ভুল হবে মনে হয়, কারণ এখানে লেখাই আছে। হ্যাঁ, নাকি ওটা বেলাই বিল যাচ্ছি? তখন আসলে একটু ভুল হয়েছে, কারণ কেবল আসলাম আমরা কাপাসিয়ার সড়কে, মানে কালীগঞ্জের সড়কে, যেটা ঘোড়াশাল অজদনার রাস্তা। এটা আসলাম, এটা দিয়ে সামনে গেলে কিছু দূর গেলেই বোধহয় প্রথম যে বামে পড়বে সেটা দিয়েই ইয়ে যেতে হবে, কাপাসিয়া রাস্তায় যেতে হবে, হোটেল রাজ। হ্যাঁ, সম্ভবত ওইটাই বেলাই বিলের রাস্তা। হ্যাঁ, আমাদের বামে ঢুকতে হবে লেখা কাপাসিয়া। আমরা এটাই বোধহয় বেলাই বিলের রাস্তা সম্ভবত। হ্যাঁ, বামে ভাই, বামে এইটাই। হ্যাঁ, এইটাই। তো জামে পড়ছি, যাই এবার। আমরা মূলত যে কালীগঞ্জের আগে যে বাম দিয়ে রাস্তাটা ঢুকছে কাপাসিয়া, 26 কিলো ওখান থেকে আমরা এই রোডে আসছি। আসলে বেলাবিলের পানি অলরেডি শুকিয়ে গেছে, ডাইনে বামে এগুলো সবই বোধ হয় বেলাই বিলের অংশ। এটা সরাসরি কাপাসিয়া নিয়ে যাবে আমাদের। রাস্তাটা সুন্দর, তো
এখান থেকে মূলত দূরত্ব হলো 26 কিলো। আমরা এটা দিয়ে যাব, যে কাপাসিয়া উঠবো, কাপাসিয়া উঠে পরে আহ, আমরা বাম দিকে চলে যাব তো রাজেন্দ্রপুরের রাস্তার মাথা দিয়ে বের হয়ে ঢাকা উত্তরায় চলে যাব আর মিরপুরে চলে যাব। এই হলো আমাদের আজকের গন্তব্য। রাস্তা খুব শান্তির, দুই পাশ মানে রোদে ছায়া, বাম পাশ দিয়ে সব গাছের ছায়া, যে কারণে রৌদ্র লাগে না, যে কারণে খুব আরাম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। জানি না এগুলাই সম্ভবত বেলাই বিল, বেশ মোটামুটি 2টা গাড়ি যাওয়ার মতো রাস্তা। এদিকে দাঁতের গুঁড়া ফুলে ব্যথা হয়ে গেছে, এইটা একটা বিষয়। খাওয়া দাওয়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। আজান দিয়ে দিছে, তো আসতেছি একটু পরে। তো আমরা চলে আসছি বেলাই বিল। এই ডাইনের অংশ, এই বামের অংশ কচুরি পানায় ভরে গেছে, পানি কমে যাচ্ছে। এটাই মূলত বেলাই বিল, এপাশ ওপাশ মিলে এটি। আমরা এই সামনের হোটেলটাতে বেলাই বিলে খাইছিলাম, এটাই বেলাই বিল, পানি কমে গেছে যথেষ্ট। হ্যাঁ, তো আমরা মোটামুটি বিলাই বিলের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কাপাসিয়ার পথ ধরে ইনশাল্লাহ ঢাকায় ফিরবো। কাপাসিয়ার পথটাও দেখতে সুন্দর, এখানে কিছু অংশ আছে ফাঁকা যেখান থেকে নৌকা টোকা ওদের ছাড়ে। তো ডান পাশে প্রচুর তাল গাছ, বেশ রাস্তা, আর এই জাতীয় নসিমন গাড়িগুলা চলে কালো ধোয়া উড়াইতে উড়াইতে। তো এখানে পুরানা মানে গ্রামের ভাইবটা আছে, যে কারণে আসলে আমরা এই পথটা ধরা, মেইন রোড দিয়ে তো যাই, তো এই এক পথ ধরে আমরা চলে যাব ইনশাল্লাহ কাপাসিয়া। তো চলেন, তিনজন মিলে একটা ট্যুর দিয়ে ফেললাম। ট্যুর দিয়ে ফেললাম মানে ট্যুর দিচ্ছি। মোটামুটি বাম্পিং আছে রাস্তা, ঢেউ ঢেউ বাম্পিং। তো সুন্দর রাস্তা আসলে। আমরা উত্তর দক্ষিণের পথ দিয়ে চলতেছি, যে কারণে বাম পাশে পশ্চিম রোডটা, এখানকার গাছপালার কারণে এখানে মাটির ঘর আছে। তো গাছপালার কারণে রাস্তা ছায়া হয়ে থাকে, খুব সুন্দর। ছাগলটা আরাম করে কি করতেছে, সুন্দর একটা মসজিদও আছে, খুব সুন্দর রাস্তা। এক্সপ্লোর করতেছি নতুন। বক্তারপুর ইউনিয়ন পরিষদ, বেরুয়া উপজেলা, কালীগঞ্জ। বাহ, খুব সুন্দর একটা বাড়ি তো, দেখার মতো। বেরুয়া মধ্যপাড়া জামে মসজিদ। এখান রিসোর্ট টিসোর্ট আছে। স্নেহনীর বেরুয়া এ আর খান উচ্চ বিদ্যালয়, হাই স্কুল। এই যে খুব সুন্দর ডিজাইন করা একটা মাটির ঘর। যাই হোক, চলেন। তো আমরা
আরেকটা মেইন রোড পার হইলাম, 4 রাস্তার মোড় পার হইলাম, ক্রস করে এটা দিয়েই যাচ্ছি। এটা কাপাসিয়া কি জানি লেখা। জানি না ভুল করলাম কিনা। যাইতে থাকি, যাইনি আমাদের ওই রোড দিয়ে ফিরে আসা লাগে নাকি, যেটা দেখে আসলাম। যেতে থাকি, দেখা যাক কি যায়। 5037 কিলোমিটার চালাই ফেলছি, সেকেন্ড সার্ভিসিং নেওয়া শেষ। যাচ্ছি সেকেন্ড সার্ভিসের পরে রয়্যাল এনফিল্ডের প্রোগ্রাম শেষ করে, হ্যাঁ, ভিন্টেজ মোটরের শেষ করে আমরা যাচ্ছি কাপাসিয়া। কাপাসিয়া টোপের রাস্তা দিয়ে আমরা রাজেন্দ্রপুরের মোড় দিয়ে বের হয়ে গাজীপুরের রাস্তায় উঠবো। যদি আজকে জ্যাম হবে, বিকজ অফ আজকে শনিবার, সবাই ঢাকা ফেরত। তো রোডটা অসাধারণ সুন্দর, ঝিমুনি ঝিমুনি আসতেছে, ধান খেত চান খেত আছে, সামনে স্কুল আছে, রাস্তা পার হওয়ার সাইন দেওয়া, ভালোই লাগতেছে। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, চলেন যাই। স্কুলের ছাত্রীরা বের হয়ে বাসায় যাচ্ছে, ছুটি হয়ে গেছে, এরকম একটা কিছু। কি যে রাস্তা, অসাধারণ আসলে গ্রামে। ওই যে দেখা যাবে কিনা মহিষ পালে এখানে, খেরের গাদিটা দিয়ে আছে, খেরের পালা বলে আমাদের এরিয়াতে, কেউ কেউ গাদি বলে। দুইটা রয়্যাল এনফিল্ড নিয়ে গ্রামের এই ভেতরের রাস্তা দিয়ে, হ্যাঁ, সরু রাস্তা দিয়ে এনে আমি ধান খেত, রাস্তার গাছপালা দেখতেছেন, চিকন একটা রাস্তা, একটু একটু ভাঙা, রিপেয়ার কার্যক্রম চলতেছে কম বেশি। তো এই যে কেউ তাল গাছ লাগাইছে অনেকগুলা, এখানে তাল গাছ আছে, লোকজন আছে, এই অদ্ভুত এক রিক্সা, ওই একটা মাটির ঘর, সবকিছু মিলে এই রাস্তা পরন্ত বিকালে বেশ লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আর আশা করি যে রাজেন্দ্রপুরের ওই কিছু দূর হলের মাঝখান দিয়ে রাস্তাটা, ওটাও খুব অসাধারণ। কিছুদিন আগে আমি কিশোরগঞ্জের থেকে ওই পথ দিয়ে আসছি, খুব ভালো লাগছে, তাই দ্বিতীয়বারের মতো আবার যাওয়া হচ্ছে। এই চলে গেল সোজা কাপাসিয়া। এখানে একটা বাজার, কি বাজার, তিলগু। কি বড় লেখা বাজার নাকি এরকম কিছু একটা। যাই হোক, সুন্দর রাস্তা, অদ্ভুত রিক্সা। বাঁশবাগান টাশবাগান সবকিছু মিলে খুব সুন্দর, ভালো লাগতেছে। মানে বনের বনের একটা ফিল আছে। সরি। আমরা মোটামুটি আর 1-2 কিলো বা 3 কিলোর মতো আছে রাস্তা, কাপাসিয়া উঠে যাব। কাপাসিয়ার থেকে একটু আমাদের বামে যেতে হবে, যেটা বিভিন্ন জায়গায় ম্যাপিং এ দেখলাম। আরো প্রত্যন্ত এলাকা দিয়ে যাওয়া যেত, ওইটা দিয়ে গেলাম না আমরা। এই কাপাসিয়া দিয়ে ভালো রাস্তা হবে, তাই কাপাসিয়া যে আসলে উঠতেছে। তো রাজেন্দ্রপুরের সেই রাস্তাটা
ছিল, খুব সুন্দর ছিল, গ্রাম গ্রাম রাস্তা। পুরো রাস্তাটাই খুব ভালো লাগছে, খুব সুন্দর ফিল, নতুন ভাবে এক্সপ্লোর করলাম। তো একটু জিজ্ঞাসা টিজ্ঞাসা করে নিই। আমরা অলরেডি রাজেন্দ্রপুরের রাস্তায় উঠে গেছি। এটাতে যেতে যেতে আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠে পড়বো। ওখান থেকে আমরা বামে চলে যাব, ডানে থাকবে ময়মনসিংহ, আর বামে চলে যাব আমরা ঢাকা উত্তরার দিকে। তো কাপাসিয়া শহরের ভেতর দিয়ে যাচ্ছি। এটাই ভাইয়ের টোক কাপাসিয়ার রাস্তা। এখানে একটা তোরণ আছে, বঙ্গবন্ধুর তোরণ না কার তোরণ। যাদবপুর চৌরাস্তার রাস্তা দেখাচ্ছে, এখান থেকে যাদবপুর চৌরাস্তা 31 কিলো, আর ঢাকা হবে কত, 62 কিলো। তো এই রাজেন্দ্রপুর চৌরাস্তা এখান থেকে 17 কিলো। চলেন আমরা যেতে থাকি। আমার পছন্দের সেই সুন্দর রাস্তাটা আসলে ইনশাল্লাহ দেখাবো। এই ফাঁকে আমরা যেতে থাকি। আমরা এখানে একটু মুড়ি খেলাম, মুড়ি খেয়ে কাপাসিয়ার এই পেট্রোল পাম্প থেকে অকটেন নিলাম, 500 টাকার অকটেন নিয়ে রওনা দিলাম। এখন রাজেন্দ্রপুরের বাজারে যাব। তো কাপাসিয়া শহর থেকে আমরা 2 কিলো আসছি। সরি, সর্দি লাগছে। ওকে, চলেন। তো আমরা এই করতে করতে চালাইতে চালাইতে মোটামুটি রাজেন্দ্রপুর বাজার চলে আসছি। রাজেন্দ্রপুর বাজার ভালোই, খুব সুন্দর রাস্তা, দেখার মতো। আর সামনের থেকে যে পরিমাণ আসলে সূর্যের আলো পড়তেছে, কিরকম আসবে ভিডিও বলতে পারতেছি না। তাও যেহেতু রাজেন্দ্রপুর বাজার এসে পৌঁছাইলাম, সেহেতু একটু ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম। এটা হলো রাজেন্দ্রপুর বাজার। বেশ বড় সড়ো বাজার, ওখান থেকে শুরু হয়েছে। 1-1.5 মাইল তো হবে, 1-1.5 কিলো। এই হইল রেলগেট। ঢাকা থেকে এদিকে জামালপুরের, শেরপুরের, ময়মনসিংহের যে রেলগেট, সেই রেলগেট। আমরা রাজেন্দ্রপুর বাজারের ভেতর আছি। আমরা যাব যাদবপুর চৌরাস্তা হয়ে। তো যাদবপুর চৌরাস্তা পার হয়ে আমরা ওই যে ইয়ের পথ ধরে, ঢাকা বাইপাসের পথ ধরে আমরা হায়দ্রাবাদের একটা রাস্তা আছে, ওই রাস্তাতে। এখানে রাজেন্দ্রপুর সেনানিবাস। আমরা এখন ভিডিও না করি। এই মোটামুটি ভাওয়ালের নেচার শুরু হয়ে গেছে এই ডাইনে। হুম, এই ডাইনে বামে, ডাইনে বামে দুই পাশেই ভাওয়ালের ছোঁয়া, ভাওয়াল বলতে শালবনের ছোঁয়া। হ্যাঁ, এখানে একটা শালবন অটোমোবাইলস আছে। এই রাস্তাটাই আসলে পরন্ত বিকেলটাতে এত সুন্দর লাগছিল, এখনো সুন্দর। যদিও ও পাশ থেকে যদি ভিডিও করতে পারতাম তাহলে বেশি ভালো হইতো। সামনাসামনি রোদ একদম, কিন্তু রাস্তা দেখার মতো।
দুই পাশে শালবন। হ্যাঁ, ভেতরে ভেতরে কিছু কিছু রাস্তা গেছে, মাদ্রাসা টাদ্রাসা আছে। এই সিনালা রাস্তা, অসম্ভব সুন্দর একটা রাস্তা। রাস্তাও যেমন ভালো, আর ডান পাশে গাছগুলো এখনো একদম পরিপূর্ণ সবুজ হয়ে আছে। আর শীতকাল কিছুদিনের মধ্যে আসবে, আর গাছের পাতাগুলো লাল হয়ে যাবে। মাঝখানে মাঝখানে আবার ধান ক্ষেত ধান ক্ষেত আছে। আর এই যে ঝিরির মতো আছে, ছোট্ট ব্রিজ পার হইলাম। কলা গাছ টলা গাছ লাগানো, ভিতরে কিছু বাড়ি ঘরও আছে। এই সবকিছু মিলে এই রাস্তাটা একটা অসাধারণ রাস্তা, দেখার মতো। আর হাতের মধ্যে যে বাতাসটা লাগতেছে সেটা ঠান্ডা, বোঝা যায় যে এখানে অক্সিজেন প্রচুর, গাছপালার কারণে বাতাসটা যথেষ্ট ঠান্ডা লাগতেছে। তো চলতে চলতে আহ, বেলা 3:10 বাজে। আমরা ইনশাল্লাহ আশা রাখি 4টা সাড়ে 4টার মধ্যে বাসায় পৌঁছায় যাব। তো তারপর যে একটু ঘুম দিতে হবে আমার, রাত বড় যন্ত্রণা করতেছে। খুব সুন্দর রাস্তা, মাঝে কোনো চায়ের ভালো দোকান পাচ্ছি না যেখানে একটু দাঁড়ায় চা খাবো, এরকম একটা জায়গার মধ্যে। এখানে ভাঙ্গারি চাঙ্গারি, এখানে চা খাওয়া যাবে না। আছে দোকান, ভালো লাগলো না বুঝলাম। তো যাই হোক, খুব সুন্দর রাস্তা, এখন একটু ছায়া পড়ছে, খেয়াল করেন রাস্তাটা। দুই পাশে সুন্দর শালবনের ছোঁয়া, আর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দুইটা মোটর সাইকেল, রয়্যাল এনফিল্ড। তো দেখার মতো লাগতেছে, অসাধারণ সুন্দর। আমরা এক জায়গায় দাঁড়াই, অন্তত একটু দাঁড়াবো, কারণ মেন রোডে কাজ চলে আসছি আমরা। এখানে এক জায়গায় একটু দাঁড়াই। আমরা মূলত রাজেন্দ্রপুরের এই রাস্তাটায় দাঁড়াইছি। মাঝখানে আমাদের কোনো ক্লিপ নেই, যে কারণে একটা ক্লিপ অন্তত দেখালাম যে আমরা জীবিত আছি, রোবটিক ভিডিও, জলযন্ত্র মানুষটা ভিডিও করছি, সেই স্মৃতিটুকু রেখে দিলাম মাঝখানে। সুন্দর এরিয়া, এইটুকুই ভাল লাগে। তো আমরা মোটামুটি রাজেন্দ্রপুরের যে মোড়টা থেকে চৌরাস্তার দিকে যায়, মানে উত্তরার দিকে ঢাকার দিকে যায়, সেই পথ ধরে ফেলছি। এখন চলে যাব। রাতটাতেও খুব ডিস্টার্ব করতেছে, ভালো লাগতেছে না মূলত। আজকের অন্যান্য কাজ ক্যান্সেল করে দিচ্ছি। তো যাই হোক, সব মিলে মোটামুটি যাবো। জাম রাস্তায়, জাম বলতে গাড়ি ঘোড়া অনেক। তো এটা হলো ভাওয়াল জাতীয় উদ্যান, আমার বাম পাশে। আর ডান পাশে ওগুলো ভাওয়ালের বন, দেখতে যথেষ্ট সুন্দর। এই রাস্তাটাই আসলে অসাধারণ সুন্দর। তো বেশ খানিকটা পথ যেতে হবে, মনে হইতেছে যে এখানেই শুয়ে পড়ি কোথাও, ভালো লাগতেছে না। তো ফাইনালি আমরা একটা বিদায় নিব উত্তরাতে। বিদায় নিয়ে দেন ভিডিওটা শেষ করব। আপাতত আমরা চালায়ে যেতে থাকি সুন্দর রাস্তা উপভোগ করতে করতে। খুবই ফার্স্ট ক্লাস রাস্তা। আজকে রাস্তায় রাশ হওয়ার কথা সাধারণত শনিবার। সবাই ঢাকায় ফিরবে, কালকে অফিস, যে কারণে রাস্তায় রাশ হওয়ার কথা। দেখা যাক কি দাঁড়ায়, জাম ঠেলতে ঠেলতে যেতে হবে। তো সার্ভিসের পর 5,000
66.7 কিলো চালাই ফেলছি। তো পিঠ মাজাও টানতেছে, যে নিয়ে গোসল করতে হবে, গোসল না করে শোয়া যাবে না। এদিকে কাশি, গলা ব্যথা সব কয়টাই। খুব সুন্দর রাস্তা, কারণ অনেকটা মানে বনের ভিতর দিয়ে যাচ্ছে, আসলেও বনের ভিতর দিয়ে যাচ্ছি, ভাওয়ালের বনের ভিতর দিয়ে। তো যে কারণে আরো বেশি সুন্দর রাস্তা। কোনো এক সময় ছোটকালে যখন সিঙ্গেল লেনের রাস্তা ছিল, তখন এই এই মাথা থেকে ওই মাথায় গাছের মধ্যে বানর লাফ দিত, এটা আমি ছোটকালে আমার নিজের চোখে দেখা। যাই হোক, এখন এটা বিশ্বাসযোগ্য না। বিশ্বাস আহ, করলেও কিছু করার নাই, না করলেও কিছু করার নেই। যাই হোক, সবকিছু মিলে আমরা মোটামুটি যাচ্ছি ঢাকার দিকে এখন। অনেক সুন্দর রাস্তা রাইড করছি আজকে। মেঘনা, হাইওয়ে রাস্তার মধ্যে স্পিড ব্রেকার দিলে আসলে রাস্তা টিকবে না এটা কখনো। বিকজ অফ ওইটি গাড়িটা যখন এসে এখানে করে, ব্রেক করে, তো তখন আসলে থাকবে না। প্লাস হলেও যদি পানি জমে পিচের রাস্তায়, তো যাই হোক, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট কি হবে জানি না। তো চালাতে হবে সাবধানে। মোটরসাইকেল চালালে আহ, দূরে কোথাও গেলে হেলমেট অবশ্যই। আসলে দূরে আর কাছে নেই, হেলমেটের অভ্যাস করতে হবে। যদিও হেলমেটটা আমাদের দেশে জুন জুলাইয়ের সময় মারাত্মক আকারের বিরক্ত লাগে, কারণ ওই সময় এত গরম পড়ে, আর মুখ টুক ঢেকে হেলমেটটা পরলে একবারে মনে হয় ভেতরে শীত হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সবকিছু মিলে চলেন, সুন্দর রাইড করতেছি। সিমেন্টের গাড়ি নাকি? এই রোডে অটো চলে, খুব সাবধান, উল্টা গাড়ি চলে। গর্ধব একটা, খেয়াল করছেন? ওই যে ঢিলতেছে, ঢিলাইতেছে। কলার ছিলকা ঢেলে মেরে দিল, টিস্যু ঢেলে মেরে দিল। মানে কোনো কমন সেন্স নাই যে পেছন দিয়ে কোনো গাড়ির বা মোটরসাইকেলের হেলমেটের চোখে মুখে পড়ে কিনা। কমন সেন্স লোকজন, পেট্রোমিস। যাই হোক, চলেন যাই। তো আমরা টেকনিক্যালি মিডিল লেন ধরে ফেলছি, যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে। আসলে 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা চলে যাব। হ্যাঁ, দেখা যাক কি হয়। তো আমরা মাঝখানে লেন ধরেই চলে যাচ্ছি। তো যাই হোক, বিরাট এক বাস, দেখানোর মতো কিছু নাই। আমরা যাই। রাতের ঘোরাটা খুবই ডিস্টার্ব করতেছে, ফুলে গেছে, অসহ্য লাগতেছে আসলে। মুখমণ্ডলের এরিয়াতে যন্ত্রণা মানে খুবই দুর্বিষহ। দেখা যাক কি হয়।
চলেন যাই সামনে। যদি ভালো লাগে তাহলে একটু ভিডিও করব, নাহলে একবারে বিদায় নিয়ে ভিডিও শেষ করব। তো আমরা মোটামুটি টঙ্গী ফ্লাইওভার উঠে গেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ফ্লাইওভার থেকে নেমে দেশমধ্যে ইউ টার্ন নিব। আমাদের যাত্রা মোটামুটি শেষের দিকে। ভালো, গ্রামের ভেতর দিয়ে খুব সুন্দর রাস্তা দিয়ে ঘুরছি, আর সূর্য এখনো প্রায় অনেকখানি আছে, 1 ঘন্টার মতো। তো এই সব কিছু মিলে টায়ার্ড, কথা বলতেও আসলে দুর্বল লাগতেছে। আমাদের মাথায় বাছায় রাখছি ক্যামেরা। এই এই মিলে মোটামুটি আমরা টঙ্গী বাজারের কাছাকাছি চলে আসছি। স্টেশন রোড পার হইলাম আমরা। বললাম যে এইটুকু ভিডিওতে থাকুক ফ্লাইওভারের উপর। চলেন যাই আমরা। তাহলে মোটামুটি আমরা আসলে না খেয়ে দিয়ে আজকে জার্নি করলাম, বিকজ অফ আমার দাঁতের সমস্যা, কারণ বেচারাও না খেয়ে রইল। তো যাই হোক, মোটামুটি জার্নিটা ভালোই হয়েছে আমাদের, ছোটোখাটো। তো ইনশাল্লাহ নেক্সট টাইম নেক্সট ভিডিওতে আবার দেখা যাবে। ইনশাআল্লাহ, অবশ্যই। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।